নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের এসআইআরের নোটিশ আসায় চাঞ্চল্য ছড়িয়েছে শান্তিনিকেতন এলাকায়। বুধবার সকালে বিএলওর ৩ জন আধিকারিকের দল এসে সমস্ত তথ্য জানার চেষ্টা করে অমর্ত্য সেনের প্রতিটি বাড়িতে। শান্তিনিকেতনে অমর্ত্য সেনের আত্মীয় এবং তার পরিজনরা সেই তথ্য সরবরাহ করার চেষ্টা করছেন এবং তারাও প্রচণ্ড অখুশি এই বিএলও আধিকারিক আসায়। অন্যদিকে মঙ্গলবার বীরভূমে এসেছিলেন তৃণমূলের অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি সরাসরি সভামঞ্চ থেকে ঘোষণা করেছিলেন অমর্ত্য সেনের এসআইআর নোটিশ আসার কথা। তারপর থেকেই নড়েচড়ে বসেছে বীরভূম জেলা প্রশাসন। বুধবার সকালেই ৩ জন বিএলও আধিকারিকের দল অমর্ত্য সেনের বাড়িতে। বলেন কোনো কাগজপত্র কি সব মিলছে না, ঠিক ইনফরমেশন এটা রিসিভ করতে হবে। আচ্ছা, বিষয়টা কীভাবে দেখছেন? কী বলবো, এটাকে হ্যারাস করা হচ্ছে। একটা বয়স্ক লোক সবাই চিনে, বলছে এখানকার নাগরিক নয়, এসব কী বলছি উল্টোপাল্টা। আমরা অমর্ত্য সেন এর আগে শান্তিনিকেতনে প্রেস ক্লাব ভোট দিয়েছেন। হ্যাঁ, তো তারপরেও এই ধরনের মানে কীভাবে দেখছেন বিষয়টাকে? অমর্ত্য সেনের মতন ব্যক্তিত্বকে কী বলবো এখন, এটা তো খুব মানে মানে অবাক হয়ে যাচ্ছে। আধিকারিকরা আজকে এসে কী বললেন? বললেন যে এটা আপনাকে রিসিভ করতে হবে। আমি অত আর কিছু দেখিনি, মানে গীতি কাউন্টার যাচ্ছিলেন তো উনি লয়ারের সঙ্গে কথা বলেন, হ্যাঁ বলছে রিসিভ না করলে মুশকিল হবে, রিসিভ করে নিন। অমর্ত্য সেনকে কি সশরীরে হাজির হতে বলছেন? না, সেটা কিছু বলেনি, ওরা নিজেরাও ঠিক জানে না। অমর্ত্য সেনের বাড়িতে বিএলও এসেছে, এখনো যায়নি। রাখুন রাখুন রাখুন। হলে বলিস আমি লাস্ট। ঠিক আছে।